श्री
समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश। राधे राधे। शाम रहस्य उपनिषदे बोला হয়েছে अनादि व्याम पुरुषो एक एव शति तदेव रूपम देवी विधया समाराधन तत्परो भूत तस्मात् तम राधा रसिका नंदम वेद विदो वदन्ति। सब सुस्थ आছেন তো? ঘুম পাচ্ছে না তো? খুব মন দিয়ে শুনবেন। শাম রহস্য উপনিষদে বলছেন যে
অনাদি পুরুষ পরমাত্মা অনাদি কাল থেকে নিজের প্রেমের রসাস্বাদন করার জন্য দুই মন করে খেলছে। ওই অনাদি পুরুষ পরমাত্মার প্রেম মূর্তি মান তিনি হচ্ছেন শ্রী রাধা। তাই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ রাধা আরাধনা করেন। রাধা আরাধন তৎপরো। ভগবান, আমরা সবাই ভগবানের আরাধনা করি, কিন্তু ভগবান কার আরাধনা করেন না, এখানে বলছেন রাধা আরাধান তৎপরো। ভগবান স্বয়ং তিনি আরাধনা করেন শ্রী রাধা। রাধা তাপনি উপনিষদে আছে যে এ রাধা यश्च কৃষ্ণ রসাসারধি দেহশ্চাই কহা ক্রীড়া নাথ্যম দ্বিধাভূত। এই রাধা ইনি শ্রীকৃষ্ণ রসের সাগর রূপে, শ্রীকৃষ্ণ আর প্রেম সমুদ্রের সার রূপে শ্রী রাধা। ব্রহ্মাণ্ড পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন রাধা কৃষ্ণাত্মিকা। রাধা কৃষ্ণাত্মিকা নিত্যম কৃষ্ণ রাধা তমাকো ধ্রুয়ম। বৃন্দাবনেশ্বরী রাধা রাধেবা আরাধ্যতে জয়া। আমি সবার আত্মা। ভগবান কি বলছেন? আমি রাধা তাপনি ব্রহ্মাণ্ড পুরাণে বলা হচ্ছেন, ভগবান স্বয়ং বলছেন আমি সবার আত্মা। ভগবান স্বয়ং বলছেন আমি সবার আত্মা, আর আমার আত্মাকে শ্রী রাধা। ব্রহ্মাণ্ড পুরাণে বলছেন রাধাকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রজুর আত্মা, আর আমি শ্রীকৃষ্ণ বৃন্দাবনেশ্বরী শ্রী রাধা রানীর আরাধনা করি। কে বলছেন? ভগবান বলছেন। বলছেন সবার আত্মা। ব্রহ্মাণ্ড পুরাণে বলছেন সবার আত্মা আমি। সবার আত্মা আমি। ভগবান বলছেন আমি সবার আত্মা, আর আমার আত্মাকে শ্রী রাধা। রাধাকে না শ্রীকৃষ্ণের আরাধ্য। শ্রীকৃষ্ণ যিনার আরাধনা করেন বৃন্দাবনেশ্বরী, তিনি হচ্ছেন শ্রী রাধা। ছোট্ট নাম, কষ্ট কম, ফল অনেক বেশি, খুব সহজেই ভগবত প্রাপ্তি হয়ে যাবে যিনি রাধা রাধা জপে যাবে। বৃন্দাবনেশ্বরী রাধা রাধেবা আরাধ্যতে জয়া। ভগবান স্বয়ং বলছেন আমি 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 আরাধনা করি। কার? ভগবান। ভগবান আবার কাকে আরাধনা করেন? এখানে বলছেন ব্রহ্মাণ্ড পুরাণে বলছেন বৃন্দাবনেশ্বরী রাধা। এই বৃন্দাবনেশ্বরী রাধাকে আমি আরাধনা করি, যে রাধা হচ্ছে আমার আত্মা। আমাদের আত্মা ভগবান, ভগবানের আত্মা রাধা। ভগবান কার আরাধনা করেন? রাধারানীর। মুখস্থ করে নিতে হবে। ভগবান বলছেন আমি এক প্রহর নয়, দু প্রহর নয়, তিন প্রহর নয়, 8 প্রহর
8 প্রহর রাধারানীর আরাধনা করি। ভগবান বলছেন আমি 8 প্রহর রাধারানীর আরাধনা করি। আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, যদি সেখানে শোনেন যে আপনার ইষ্টের নাম নেওয়া হচ্ছে, সেখানে আপনি একবার হলেও দাঁড়াবেন না? দাঁড়াবেন না? কান পেতে শুনবেন না? রাধা ভগবানের নাম নেওয়া হচ্ছে। সেই রকম যেখানেই রাধা নাম উচ্চারণ হয়, যেখানেই রাধা রাধা উচ্চারণ হচ্ছে, নাম নেওয়া হচ্ছে, বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন শুনতে পায় যে আমি যাকে আরাধনা করি তিনার নাম নেওয়া হচ্ছে, তখন আর এক্সট্রা করে ভগবানকে আর কোনো কিছু করে আর ডাকতে হয় না। ভগবানকে আর কোনো কিছু এক্সট্রা করে কিছু ডাকতে হবে না, ভগবান স্বতঃ আসবে। এই জন্য বলছে আপনারা শ্রবণ করার আগে এখানে কিন্তু বিরাজমান হয়ে আছেন শ্রী রাধা। ভগবান স্বয়ং এখানে বিরাজমান হয়ে তিনি এই রাধা নাম শ্রবণ করছেন, তিনি আসন পেতেছেন, তিনিও ধ্যান দিয়ে শ্রবণ করছেন। আমাদের দৃষ্টি নেই দেখার, কিন্তু তিনি এখন এখানে আছেন, তিনি সাক্ষাৎ বিরাজমান আছেন এবং তিনার আরাধ্য, তিনি যিনাকে আরাধনা করেন তিনাকে শ্রবণ করছেন। রাধা কৃষ্ণাত্মিকা মানে শ্রীকৃষ্ণের আত্মা হচ্ছে রাধা। শ্রীকৃষ্ণ যিনি, তিনিই রাধা। আবার এখানে কি বলছেন? যিনি শ্রীকৃষ্ণ তিনিই রাধা, আর যিনি রাধা তিনিই শ্রীকৃষ্ণ। দুই রূপ, দুই অবতার নিয়ে তিনারা ক্রীড়া করছেন, খেলা করছেন, কিন্তু দুজনেই কিন্তু একই, ভেদ নয়। আরে এ তো ভগবান শ্রীকৃষ্ণের নাম না, আরে এ তো রাধার নাম না, ভেদ যে করবে তারও গতি কি এখানে বলছে। প্রিয়া প্রিয়তম, যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা, এখানে বলছেন সেটা। যদি ভেদ বুদ্ধি কেউ করে ফেলেছে, আরে এ তো রাধা নাম নেয়, আরে এ তো আমরা তো কৃষ্ণ নাম নেই, আরে ও তো রাধা নাম নেই, আরে আমরা কৃষ্ণ, সে রাধা নাম নেই, আমরা রাধা নাম নেই, সে কৃষ্ণ নাম নেই, এমন যে ভেদ বুদ্ধি করে নেবে, বলছেন अबेयोर बुद्धि भेदमुचो यहा करोति नराधमः। বলছেন রাধা কৃষ্ণকে যিনি ভেদ করে বর্ণনা করেন, আলাদা আলাদা বর্ণনা করছে, রাধা রানীকে আলাদাই ভাব দেখাচ্ছে, রাধা রানী একজন আলাদা এমন ভাব প্রকট করছে, কৃষ্ণ আলাদা রাধা রানীর থেকে। বলছেন তার কি গতি হবে? ভগবান এখানে বলছেন যে নরাধমাহা, বলছেন যিনি এমন ভেদভাব রাখে, বলছেন কাল সূত্র নরক যে স্থান, সেখানে তাকে পাঠানো হয়। তাই এরকম ভেদভাব কেউ কখনো রাখবেন না যে রাধারানী আলাদা, ভগবান শ্রীকৃষ্ণ আলাদা, দুজনেই এক। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রজু বলছেন আমার সামর্থ্য নেই যে আমি সৃষ্টি রচনা করতে পারি। দেখুন ভগবান কি বলছেন। ভগবান বলছেন যে আমার সামর্থ্য নেই যে আমি সৃষ্টি রচনা করতে পারি। সৃষ্টি রচনা করতে পারি এমন কোনো বল আমার মধ্যে নেই। কে বলছেন? যিনার প্রত্যেকটা রোমে রোমে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান, তিনি বলছেন আমি কোনো সৃষ্টির রচনা করতে পারি না। এ আবার কি কথা বলছেন? বলছেন আপনার সাহায্যতে আমি সব লীলা করে থাকি, সব সৃষ্টির রচনা করে থাকি। কাকে বলছেন? রাধা রানীকে বলছেন আমার আত্মাই যদি না থাকে তো আমি কি করে সৃষ্টি করব, কি করে আমি লীলা করব? ভগবান স্বয়ং বলছেন আপনার শক্তি যদি আমার মধ্যে না থাকে, রাধা রানী কথা বলছেন, তো আমি না তো সৃষ্টি রচনা করতে পারবো আর না তো কোনো লীলা করতে পারবো। ভগবান বলছেন
যে আমরা অনেক গ্রন্থ পড়ে থাকি, সেখানে অনেক কিছু বর্ণনা করা থাকে। এই জন্য বলেন আমরা আমাদের যে পদ্ধতি অনুযায়ী আমরা অন্য কোনো গ্রন্থ, শুধু গুরু প্রদত্ত যিনি গুরু তিনি আমাদের যেই গ্রন্থ বলে গেছেন আমরা সেই গ্রন্থই অধ্যয়ন করি, আমরা এর বাইরে কিছু করি না। কারণ আমি এই একটা কথা সবসময় বলে থাকি, এই ভাগবতিক স্থানকে কি বলা হয়? হসপিটাল। আর এই জায়গায় যে বসে থাকে, আমি নেমে গেলে আপনাদের মতনই পেশেন্ট হয়ে যাব। এখন বসে আছি বলে এখন আমাকে ডাক্তার বলতে পারে, আপনারা হচ্ছে সব পেশেন্ট। আমি এখান থেকে নেমে গেলে আমিও পেশেন্ট হয়ে যাব। আর এখান থেকে যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে, সেই ডাক্তার যখন মেডিসিন দেয়, আপনি তো ইচ্ছা খুশি মেডিসিন খেতে পারেন না, ডাক্তার আপনাকে লিখে দেবে। ডাক্তার হচ্ছে গুরুদেব, হসপিটাল হচ্ছে ভাগবতিক মান, এবং গুরু যে ট্যাবলেট, গ্রন্থরূপী ট্যাবলেট আপনাকে প্রেসক্রিপশনে লিখে দেবে, সেইগুলোকেই আপনাকে অধ্যয়ন করতে হবে। এর বাইরে গেলে আপনি কিন্তু, দোকানে গেলে তো আপনি বলতে পারেন না আমাকে এটা দিন ওটা দিন ওটা দিন, সবগুলো আমি খাবো, বললে তো হবে না। আপনাকে ডাক্তার যেগুলো দেবে সেইগুলোই আপনাকে খেতে হবে। এই জন্য বলছেন গুরু চরণাশ্রয় আগে হতে হবে। গুরু চরণাশ্রয় হওয়ার পর গুরুদেব আপনাকে যে মার্গ বলে দেবেন, যে আপনাকে গ্রন্থ অধ্যয়ন করতে বলে দেবেন, সেইগুলোকেই অধ্যয়ন করতে হবে। আর এর বাইরে যখন আপনি যদি কিছু নিজে থেকে কিছু পড়তে যান না, তখন কি হবে? আপনার মধ্যে সংশয় প্রকট হবে। এই যে এইখানে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাগুলো বলছেন, এগুলো সবাই বুঝতে পারবে না। সবার কাছে মনে হবে এটা এইগুলো কি কথা বলছেন, এগুলো তো আমরা তো কোনোদিন শুনিনি, আমরা তো কখনো এগুলো বুঝিনি, এগুলো কি কথা? কারণ এই ট্যাবলেটটাকে খাওয়ানো হবে, তাকে পড়তে হবে, সেই গ্রন্থ পড়তে হবে, সেই মহাপুরুষদের বাণী শ্রবণ করতে হবে, তবেই গিয়ে সেই জিনিসগুলো বুঝতে পারবে। আর যতই শুনুক ওই মাথার ওপর দিয়ে চলে যাবে, এখান থেকে যখন উঠে যাবে পিছন ঝেড়ে চলে যাবে, বাড়িতে চলে যাবে, সব ভুলে যাবে, কিছুই মনে থাকবে না। এটাও মনে থাকবে না যে আমি কি, এটাও মনে থাকবে না। তাই বলছেন যিনি শ্যাম সুন্দর তিনি রাধা, যিনি রাধা তিনি শ্যাম সুন্দর। যিনারা পৌরাণিক গ্রন্থের বাইরের রহস্যকে জানেন, যিনিরা যে বড় বড় মহাপুরুষজন আছেন, তিনারা নিত্য বিহার রস জানেন না, যেটা আমি আপনাদের এখনই বললাম। যিনারা অনেক জ্ঞানী মহাপুরুষ আছেন, তিনারা এই যে নিত্য বিহার রস, বৃন্দাবন হচ্ছে চিদানন্দ, বৃন্দাবনে আজও মাখন চুরি হচ্ছে, বৃন্দাবনে আজও রাস হচ্ছে, বৃন্দাবনে আজও মা যশোদাকে ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে, নিত্য লীলা চলছে, একেই নিত্য লীলা বলে। আর এই নিত্য লীলাতেই প্রবেশ করার, যিনি প্রবেশ করে যান তিনি হয়ে যান সহচরী। যে উপাসনা করে, ধরুন কেউ হয়তো সখ্যভাবে, হয়তো কেউ পুত্র ইত্যাদি যেভাবে উপাসনা করে। বৃন্দাবন হচ্ছে নিত্য লীলা, নিত্য লীলা হয়ে যাচ্ছে বৃন্দাবন। তাই জন্য বলে না যে বৃন্দাবনে গিয়ে গুরুজি বলেন যদি কেউ একটি পুষ্প দর্শন করে নিয়েছে তো তার আর জন্ম নিতে হবে না, এটা পাকা। কিন্তু পুষ্প দর্শন তো করে আসলাম, কিন্তু এসে যদি খারাপ কাজ করি সে ফল কিন্তু ভোগ করতে হবে, এটা জানতে হবে। রাধা রাধাও জপ করব, খারাপ কাজও করব, অন্যের প্রতি খারাপ ভাবনা রাখবো, এই সমস্ত এইগুলো থাকা চলবে না। নিত্য বিহার রস, যে রসের উপাসনা আমরা করি, নবনিবৃত্তি নিকুঞ্জ বিলাসী শ্রীহিত রাধা বল্লভ লাল কি জয়। পূজ্য গোকুল রমন রেতিতে বিরাজমান মহারাজ শেরনানন্দজি রাধা অষ্টমীর উৎসব চলছিল। হিতদাস বাবা বিরাজমান ছিলেন। যখন পূজ্য শ্রীকে বলা হয় যে আপনি কিছু বলুন, তিনি স্পষ্ট শব্দে, অনেক জ্ঞানী ছিলেন, তিনি স্পষ্ট শব্দে বলে দিলেন যে আমি ঘরের বাইরের কোনো কথা বলতে পারবো না।
আমি বাইরের ঘরের কোনো কথা আমি বাইরে বলতে পারবো না। নবনিবৃত্তি নিকুঞ্জ কি? নবনিবৃত্তি নিকুঞ্জ হচ্ছে ঘরের ভিতর, যেটাকে আমরা বেডরুম বলতে পারি। আর বেডরুমের খবর কারা জানে? যারা ঘরের মধ্যে থাকে। আর ঘরের মধ্যে কারা থাকে? সহচরীগণ। নবনিবৃত্তি নিকুঞ্জে বিরাজমান সহচরীগণ তিনারা জানেন যে রাধা কৃষ্ণের কি কি লীলা তার ভিতরে হয়। আর এই নবনিবৃত্তি নিকুঞ্জে প্রবেশের জন্যই হরিবংশ প্রবেশ করানোর জন্য মহাপ্রভু প্রকট হয়েছেন। হরিবংশ মহাপ্রভু, যিনি পুরো ঘরের ভিতরের যে রসময়ী যে লীলা, সেই লীলাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা জানলেন, আমরা কি করে জানবো ঘরের ভিতরে কি খবর, কি কথা হয়, কি লীলা হয়? আমরা কি করে জানবো? আমরা কি করে জানবো যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হস্তকমলে শ্রী লাডলিজুর চরণ কমলকে নিয়ে শৃঙ্গার করায়? আমরা কি করে জানতাম যে ভগবান শ্রীকৃষ্ণ লাডলিজুর বেনি করছেন, পুষ্প দিয়ে শৃঙ্গার করাচ্ছেন, খাইয়ে দিচ্ছেন তিনাকে? এগুলো আমরা কি করে জানতাম যদি না হরিবংশ মহাপ্রভু আমাদের জানাতেন? অনেক কৃপা, অনেক কৃপা। তো তিনি স্পষ্ট বলে দিলেন যে আমি ঘরের বাইরের কথা বলতে পারবো, কিন্তু ভিতরের কথা কিন্তু আমি বলতে পারবো না। তাই আমি দরজার বাইরের কথাই বলবো, দরজার ভিতরে কি হয় সেটা আমি বলতে পারবো না। আপনার মহলের ভিতরের যে সহচরী আছে, আপনার ভিতরের খবর তিনারাই জানে। আমাদের মনের যে কথা সেগুলো ভগবান বুঝতে পারে। আমাদের মনে আসার আগে ভগবান জেনে যায় যে এর ভিতরে এই জিনিসটা আসবে। কিন্তু সহচরীর মধ্যে এমন পাওয়ার থাকে যে পাওয়ার ভগবান শ্রীকৃষ্ণ লাডলি লাল শ্রী প্রিয়া প্রিয়তমের হৃদয়ের ভাবনাকে বুঝে নেওয়ার সামর্থ্য থাকে সহচরী। এই জন্যে সর্বোপরি সর্বোপরি উপাসনা, সর্বোপরি উপাসনা শ্রী রাধা নাম। যিনারা রাধা নাম জপ করে, আমি কি আর বলবো, গুরুজি এই সমস্ত বিস্তারিত বলেন, সাক্ষাৎ সহচরী বিরাজমান হয়ে লীলা বর্ণনা করেন। যখন শুনি তখন ভাবি যে ভিতরে প্রবেশ হোক না হোক, আপাতত দরজা ঘোরাতে যাই, দরজার ধারে গিয়েও দাঁড়ালেও অনেক। ব্রজের ঠাকুরানী নিকুঞ্জেশ্বরী মহারানী শ্রীকৃষ্ণের অভিন্ন স্বরূপা সচ্চিদানন্দ ঘন স্বরূপিণী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে। যেখানে যেখানে উচ্চারণ হবে নাম, যেখানে উচ্চারণ হবে নাম, যে বলে না যে চুম্বক থাকে না, চুম্বক, চুম্বকের পাশে লোহাকে যে জায়গায় রেখে সে টেনে নেবে। বলছেন যেখানে রাধা নাম উচ্চারণ হবে সেখানে চোখ বন্ধ করে জেনে নেবেন আপনার পাশে ভগবান কিন্তু আছেন। দেখুন মহাপুরুষগণ যেটা যেটা বলেন সেটা কিন্তু মানতে হবে। তিনারা, আপনিও অনুভব করতে পারবেন। কখন পারবেন? যখন আপনি পূর্ণরূপে সহচরী হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে এসে ভগবান প্রার্থনা করছে আমাকে একটু নিকুঞ্জে প্রবেশের পাস করিয়ে দাও। কারণ নিকুঞ্জে প্রবেশের পাস কেবল আর কেবল সহচরীই দেয়। আর কি বলেন? শ্রীজির সেবার অধিকারী শুধু সহচরী হয়। এবার সহচরীগণ কনের কাছে শ্রীকৃষ্ণ হাত জোড়ে করে প্রার্থনা করেন যে আমাকে শ্রীজির চরণের সেবা করতে দিন, শ্রীজির পুষ্পের শৃঙ্গার করতে দিন। শ্রীজির দিকে তাকাতেও পারেন না, এমন আমরা শুনেছি যে তাকানো মাত্র মূর্ছিত হয়ে যান। সহচরীর মধ্যে এমন পাওয়ার। এই জন্য বলছি না, রসিক শিরোমণি, রসিক সন্তজনের চরণাশ্রয় গেলেই রাধা তত্ত্বের সম্পর্কে বোঝা যাবে। না হলে আপনি কোথাও ওই বাইরের খবর বাইরেই জানতে পারবেন, ভগবানের যত লীলা সব জানতে পারবেন। কিন্তু এই লীলা জানতে গেলে
বৃন্দাবন রজ উপসে সেবন করে, ধারণ করে মস্তকে, এবং বৃন্দাবনের অনন্য সহচরী তিনার চরণাশ্রয় যে গেছে, তার মুখ থেকে রাধা নাম উচ্চারণ হবেই হবে। কারণ এটা আমার জীবনের, আমি উদাহরণ, নিজেকে সবসময় উদাহরণ করেই সামনে রাখি। কারণ আমি কালকেও বলছিলাম না যে আপনাদের মতো আমিও, সবাই যেমন বলে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করতে হয়, ভগবান রাধারানীর পাশে আছে, নামও নিতাম, কিন্তু রাধা নামের সম্পর্কে তখনই বুঝলাম যখন বৃন্দাবন রসিকের চরণের আশ্রয় নিলাম। আর এটা, এই আশ্রয়টা আবার কি আপনি নেননি, আপনাকে নেওয়ানো হয়েছে। কি বলছি, বলছেন না যে নামটা এখন ঠিক খেয়াল আসছে না, যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য অনেক ভিড়, এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে, বলছে আরে ভাই তুই সামনে যা না, কেন পিছনে দাঁড়িয়ে আছিস, ভগবানকে তো দেখতে পাবি না এখান থেকে। বলে আমি তো ভগবানকে দেখতে আসিনি, ভগবান আমাকে দেখেনি, এটা সব থেকে বড় কথা। বলছে না অন্ধ বৃন্দাবনে গিয়ে প্রত্যেক দিন মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকে, দেখতে পায় না, ধরে ধরে আসে। এক বাবা বলছেন আরে বাবা তুই তো দেখতে পাস না ব্রজে, তো কেন আসিস মন্দিরে, ঘরেই তো বসে বসে নাম জপ করলে হয়, রাস্তায় কত গাড়ি আছে, গর্ত আছে, পড়ে যেতে পারিস। বলছেন লালা তুই বুঝবি না। যে কেন বুঝবো না, না আমি তো দেখতে আসি না, আমার তো চোখ অন্ধ, কিন্তু সামনে যে বিরাজমান তার তো দুনেত্র অন্ধ নয়, সে তো আমাকে দেখছে না, এটাই বড় কথা। তিনি আমাকে দেখেনি, আমি দেখলাম, সেটা বড় কথা না। মন্দিরে গেলাম, আমি দেখে নিলাম, হয়ে গেল না, আপনাকে কে দেখছে। এরকম অনেক ভক্ত বৃন্দাবনে হয়েছেন যে ভগবান যান, সেই ভক্ত মন্দিরে দর্শনের জন্য যাননি বলে ভগবান স্বয়ং চলে গেছেন তার বাড়ি দর্শন দিতে। অনেক এমন ভক্ত চরিত্র আমরা শ্রবণ করি। তাহলে আমরা কেন এরকম হতে পারবো না? বলবেন ও তো মহাপুরুষ, এরকম অনেকে বলে ও তো মহাপুরুষদের ব্যাপার, তিনাদের মতো কি আর আমরা হতে পারবো সংসারী মানুষ? যদি আপনি চরিত্র যদি খুলে ফেলেন, ভক্ত চরিত্র, তো ওর মধ্যে বেশিরভাগ সব গৃহস্থ। তিনারা ভগবত প্রাপ্তি করেছেন, ভগবানের সঙ্গে কথা বলেছেন, এরকম অনেক প্রসঙ্গ আমি শুনিয়েছি। তাই বলছেন যে আমি ভগবানকে দেখে নিলাম, এটা বড় কথা নয়, ভগবান আমাকে দেখলো, এটাই বড় কথা। তাই আমরা রসিকজনের চরণাশ্রয় তখনই হতে পারবো যখন শ্রীজি বেছে নেবেন যে এ আমার কাছে, না হলে কোথায় বৃন্দাবন, কোথায় আমি কি করে কানেকশন, কি করে কি, আমি কিছুই বুঝতে পারি না, আজও পর্যন্ত বুঝতে পারি না। আমার জীবনে এক রহস্য, আমার জীবনে এক সত্যি অদ্ভুত রহস্য, আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না যে আমি কোথা থেকে কি হয়ে আজ কোথায় কি করছি। আমার দ্বারাই হয়নি, আমার দ্বারাই হয়নি, কারণ আমি যদি করতে পারতাম তো বহুদিন আগে করে ফেলতে পারতাম না। কিন্তু এ তো কেউ না কেউ একটা দেখে বেছে নিয়েছে, একে নেবো একে নেবো, এর উপর কৃপা হয়েছে, এর উপর কৃপা হয়েছে, সবার উপর তো হয় না। কৃপা যার উপরে হয়, कृपा की ना जो होती आदत तुम्हारी तो सुनी ही रहती अदालत तुम्हारी। যদি কৃপা না হতো তো কেউ তো এখানে আসতো না, তোমার যে আদালত খালি পড়ে থাকতো। তুমি কৃপা করেছো বলেই আমরা এই রসিক সন্তজনের চরণাশ্রয়, ভক্ত দর্শন, ভক্ত সেবা, এই সমস্ত ভগবানের কৃপাতেই সম্ভব হয়। কেউ যদি একবার রাধা বলেছে, একবার কৃষ্ণ বলেছে, একবার বৃন্দাবনের নাম নিয়েছে, তো জানতে হবে তার ওপরে মহাপুরুষজনের কৃপা আছে এবং সাক্ষাৎ শ্রীজি তাকে বেছে নিয়েছে তার নিবৃত্তি নিকুঞ্জে নিয়ে যাওয়ার জন্য। একদম পরিষ্কার যে অনন্য রসিক হয়ে যায় রাধারানীর প্রতি, তার তো নিশ্চিত নিকুঞ্জের পাশ
আর ব্রজের রজ যার মস্তকে থাকবে, যে কোনো উপায় ব্রজের রজ সেবন, লাডলিজুর চরণামৃত, আমি তো এগুলো বলেইছি অনেকবার, লাডলিজুর চরণামৃত। আর আমাদের 3টি ওষুধ দেওয়া হয় এখান থেকে। এখানে থেকে কোনো টুকটাক ফুকফাক দেওয়া হয় না, এখানে একটা জিনিস দেওয়া হয়। কি জিনিস? এখান থেকে বলে দেওয়া হয় নিজের বাড়িতে বিরাজমান শ্রীজির চরণামৃত পান করো, ব্রজ রজ সেবন করো, মস্তকে লাগাও, আর রাধা রাধা বা তোমার যে নামে রুচি সেই নাম তুমি জপ করেছ না। এখানে অন্য কোনো টুকটাক ফুকফাক এই সমস্ততে হয়তো আছে, আমি জানি না সেসব, কিন্তু আমি এখান থেকে আমাদের গুরুজি যেটা বলে দিয়েছেন যে আমাদের সকালবেলা উঠে পড়লে 1 গ্লাস জল খাওয়ার আগে সবার প্রথমে আমাদের ভিতরে কি যায়? চরণামৃত। যেটা আমি বলেছি না, সবসময় মাথার কাছে রাখবেন। গুরুজি যখন দুটো কিডনি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তখন গুরুজির তো কেউ নেই দেখার। গুরুজি বলেন কে জল দেবে, কে আমার কল্যাণ করবে, তো নিজের কল্যাণ নিজেই করি। কি করতেন? রাধা বল্লভজির যে চিত্রপটকে তিনি নিজের ছাতিতে বেঁধে রাখতেন, চরণামৃত পান করতেন, রজ লাগিয়ে শুতেন। যদি রাত্রেবেলা যদি প্রাণ চলে যায়, তো এগুলো থাকলে তার কখনো আর দুর্গতি হয় না। এই জন্য বলা হয় যখনই তুমি বেরোবে মস্তকে যেন রজ থাকে। আর চরণামৃত পান, চরণামৃত পান করতেই হবে। এবার বলবেন চরণামৃত কোথা থেকে পাবো? আপনার বাড়িতে ঠাকুরজি তো বিরাজমান আছে না, এই ঠাকুরজিকে অভিষেক করবেন, বা বৃন্দাবন গেলে একটু চরণামৃত নিয়ে আসবেন, তাকে জলে মিশিয়ে নেবেন, অনেক জলে শেষ হয়ে আসলো আবার তাতে মিশিয়ে একই সেই চরণামৃত হয়ে যাবে, তাকে পান করুন, কাছে রাখুন। অনেকবার বলেও দিয়েছি আমি, যেমন ফোনের মতো করে গলায় ঝুলিয়ে রাখুন, রাত্রেবেলার মাথার কাছে রাখুন। বাই চান্স দেখলেন কোন মুহূর্তে এই টলমল হচ্ছে, এই মনে হয় যাব, তখন যদি মুখে একটু চরণামৃত ফেলে দিতে পারি। কারণ এখন তো মানে এই ভালো আছি, এই খারাপ, তাই না? এখন ভালো আছে, একটু পরে যে কি হব আমি নিজেও জানি না, কেমন থাকবো না থাকবো। তো ভাই আগে থেকে নাম, একে তো পাপি, নাম তো মুখে আসে না, যদি একটু চরণামৃত আর রজ লাগিয়ে যদি একটু শ্রীজি চরণ প্রাপ্তি করা যেতে পারে, এটা গুরুজি বলেছে। তো অবশ্যই যে এখানে বলছেন শ্রীকৃষ্ণাত্মা স্বরূপিনী, শ্রীকৃষ্ণা অনুগামিনী, পরম তত্ত্ব অভিরামিনী, স্বেচ্ছা বিলাসিনী, দিব্যলাদিনী, পরম পরাশক্তি স্বরূপিনী, দিব্য লীলাময়ী, অখিল বিশ্ব মোহন মোহিনী, নিত্য রাসেশ্বরী, নিত্য নিকুঞ্জেশ্বরী, শ্রীকৃষ্ণ প্রাণেশ্বরী, শ্রী রাধা। একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নিন। যদি আপনার ভিতরে শ্রীজির কৃপা থাকে বিশ্বাস হবে, নাহলে হবে না। নাহলে বলবে দিদি কি বলছে। জীবনে যদি ভালো থাকতে চান, জীবনে যদি সুস্থ থাকতে চান, যারা অর্থ চায় তাদের জন্যও বলছি, অনেক আছে না অর্থ চায়, তাদের জন্য গুরুজি বলে দিচ্ছেন অর্থের প্রয়োজন সবারই থাকতে পারে। তো গুরুজির কাছে এসে একদিন একজন ভক্ত বলছেন যে আমার অনেক অর্থের ধনের প্রয়োজন আছে, তো আমি রাধা নাম জপ করলে কি ধন পেয়ে যাব? গুরুজি বললেন হ্যাঁ পেয়ে যাবে, তুমি জপ শুরু করে দাও। কি ধন পাবে? রাধা নামের ধন। বলে হ্যাঁ ভাই জপ কর, তুই ধন পেয়ে যাবি। যে ব্যাংক ব্যালেন্সে জমা হচ্ছে না, সেটা যখন কত সুদ হয়ে বেরোবে বুঝতে পারবে। কি বললাম বুঝতে পারছেন? কি ধন? রাধা নামের ধন। ভাই জপ তো শুরু করো, মালা নাও হাতে, জপ শুরু করো। সকালবেলা বিকালবেলা যখন মনে হয় নিত্য ঘুরতে ফিরতে রাধা রাধা রাধা, চারিদিকে রাধা নাম লিখে দিন, দর্শন করুন, চারিদিকে লিখুন, দর্শন করুন। আমি আজও একদিন বলছিলাম একজনকে যে হয়তো ঘরে শোয়ার সময় গুরুজি যেখানে বিশ্রাম নেন সেখানে পুরো জায়গাতে রাধা নামে ভরা, কোনো এতটুকু জায়গা বাকি নেই যে একটু দেওয়াল বা কিছু দেখা যাচ্ছে, রাধা নামে পুরো ঢেকে আছে। বলে কোন মুহূর্তে প্রাণ চলে যাবে যেখানে রাধার নাম আমার চারধারে, কিন্তু রাধার নেই বিরাজমান।
রাধার নাম, রাধারানীর সাক্ষাৎ বিরাজমান। ভাববেন না নাম আলাদা রাধারানী আলাদা, নাম করলে রাধারানী চলে আসবেন, এমন কিছু নয়। আপনি রাধা নাম উচ্চারণ করছেন, আপনার জিহ্বায় রাধারানী প্রকট হচ্ছেন বারবার। আর এর থেকে উচ্চ স্তরে যেটা মহাপুরুষগণ বলছেন যে বাইরের চরণামৃতের প্রয়োজন নেই, নিজের শ্রীমুখেই চরণামৃত প্রকট হয়ে যাচ্ছে যে রাধা রাধা নাম উচ্চারণ। তাই সবাই দু বাহু তুলে একবার জোরে বলুন রাধে রাধে। রাধে রাধে, তাই রাধে রাধে। श्री राधिका कृपा बिनु सबके मनन अगम्य। राधा रानीर कृपा भगवान चाय, राधा रानीर दर्शन भगवान करते चाय, राधा रानीर सेवा भगवान करते चाय। राधा रानीर महले प्रवेश करार जन्य तिनी लुकिये गोपीओ सेजे फेलेछेन, कत किछु करे फेलेछेन। हाँ, एरकम बृंदावन अनेक लीला आछे। ताई भगवान श्रीकृष्ण के यदि केउ प्राप्ति करते चान, भगवान श्रीकृष्ण के यदि केउ प्राप्ति करते चान तो आज थेके तिनी राधा राधा जपा शुरू करे दिन। कारण यदि कृष्ण जप करें बोलेছেন আমরা শুনেছি মহাপুরুষের শ্রীমুখে, কারণ আমি বলছি না, এগুলো সব মহাপুরুষদের শ্রীমুখেই শ্রবণ করা বাণী, যে ভগবান শ্রীকৃষ্ণকে যখন আপনি ডাকবেন আপনার কিন্তু যদি কোনো রকম কোনো কিছুতে লোভ, অহংকার, কাম, ক্রোধ, লোভ এগুলো যদি কোনো রকম থেকে যায় তাহলে কিন্তু গন্ডগোল আছে, ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তিতে বাধা হয়ে যাবে। আর যদি রাধারানীকে ডাকেন, বলছেন রাধারানী এত করুণাময় যে ভগবান যখন বারবার বলতে আসেন যে লাডো তুমি জানো না এ কত পাপী, এ অনেক পাপ করেছে, তখন লাডলি বলেন যে পাপ পূর্ণ দেখার দায়িত্ব তো আপনার, আমি তো না পাপ জানি না পুণ্য জানি, আমি তো শুধু কৃপার বর্ষা করি। তাই আমরা বলি রাধে রাধে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির খুব সোজা খুব সোজা খুব সোজা পথ হচ্ছে রাধা নাম। রাধা নাম উচ্চারণে মানে গুরুজি বলছেন যে এমন কোনো শাস্ত্র নেই যে তিনি জানেন না, এমন কোনো শাস্ত্র কণ্ঠস্থ নেই যে আপনি তিনার জিহ্বায় উচ্চারণ আপনি পাবেন না। তিনি বলছেন যে আমি সারা জীবন 13 বছর থেকে তিনি শিবের উপাসনা করতেন, তারপরে তিনি বৃন্দাবন কি জিনিস জানতেনও না, রামায়ণ পড়তেন, হনুমান চালিসা পড়তেন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু পড়া তিনি অধ্যয়ন করে নিয়েছেন, কিন্তু যখন বৃন্দাবনে গেলেন তখন তিনি জানতে পারলেন এই সমস্ত শাস্ত্রের সার হচ্ছে, বলছেন তোমাদের আমরা সার দিচ্ছি নাও না, তুমি দুধের মধ্যে ঘি বার করতে গেলে তো কিছু প্রক্রিয়া করতে হয় তো নাকি। দেখুন দুধের মধ্যে ঘি আছে কিন্তু সেটাকে প্রকট করতে গেলে কিছু ক্রিয়া আছে যেগুলো করার পরে গিয়ে ঘি বেরোয়, আর মহাপুরুষগণ আপনাকে সোজা ওই প্রক্রিয়া করে ঘি বার করে আপনাকে দিচ্ছে, বলবা ভাই খা এবারে, তুমি বলবেন না খাবো না আমি দেখবো কিভাবে বানিয়েছি, তাহলে কি হবে? মহাপুরুষগণ বলছেন আমি আমি সার দিচ্ছি, আমি সার দিচ্ছি, নিয়ে নাও, ধরে নাও, খেয়ে নাও, নিয়ে যাও। কি? রাধা। উঠলে রাধা, কাজ করুন, ডিউটি করুন, অফিসে যান, ঘর মুছুন, লোকের বাড়ি কাজ করতে যান, কোনো বাধা নেই। আপনার জীব তো কোনো জায়গায় কাজ করছে না, না মাঝে মাঝে তো মুখটা বন্ধ হচ্ছে, তখনই চালিয়ে দিন না রাধা নাম, তাতেই কাজ হয়ে যায়। কেউ দেখতে নেই, মালাও নিতে নেই, ভাই বলবে মালা নিলে দেখো এই বয়সে ভক্তি শুরু করে দিয়েছে, মালা নিয়ে বসে পড়েছে, এই বয়সে ভক্তি করছিস, এইটুকু বয়স এখন খাবি দাবি আনন্দ করবি ফুর্তি করবি, তারপরে বয়স যখন হবে তখন মালা ধরবি।
বলবেন ভাই তখন মালাটাও ধরতে পারবে না, কেন না? তোমার সে ধৈর্য আর থাকবে না, কারণ মালা নিয়ে বসে জপ করার জন্য চাই ধৈর্য, যেটা বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু। এই জন্য বলছেন যে সময় থাকতে শুরু করে দাও। মালা যদি কেউ ঘরে না, অনেকের আছে না ঘরে মালা দিচ্ছে না, মানে জপ করতে দেয় না, মালা পরতে দেয় না, হ্যাঁ, নাম কোথাও যেতে দেয় না, বলছেন কিচ্ছু করতে হবে না, শুধু তুমি একটা কাজ করো, তোমার জিভকে কাজে লাগাও, অবিরাম জিহ্বায় উচ্চারণ করো রাধা রাধা, তোমার কাজ হয়ে যাচ্ছে। তুমি সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সবার সময় চলে যাচ্ছে। একটা একটা দিন আজকে দেখুন কিভাবে কেটে গেল, কালও কিভাবে কেটে গেল, আজ 15 দিন 1 মাস আগে থেকে রাধা অষ্টমী কেটে গেল, দিন কেটে গেল, নিঃশ্বাস কমে যাচ্ছে, জন্মদিন পালন করছেন, একটা একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে, মৃত্যু এগিয়ে আসছে, হ্যাঁ কি না? আমি বড় হতে চাই, কত বড় হতে চাও? তোমার বড়টাই হচ্ছে তোমার শেষ সময়। এই বাচ্চাটা এখন ছোট আছে, এ বড় হলে তারপরে করবে, বড় হলে বড় হবে। এর কোনো বাচ্চা, যে ধরুন একটা বাচ্চা যখন জন্মায়, তার আয়ু কি তার মা কখনো বলে দিতে পারে? বলতে কিন্তু পারে না, কিন্তু সে কতটা আয়ু নিয়ে জন্মেছে কেউ জানে না, কেউ বলতে পারবে না। তো আমিও জানি না আমার কতদিন আয়ু আছে, আমি কতদিন বাঁচবো, কাল আদৌ থাকবো নাকি, 1 ঘন্টা পর থাকবো নাকি। এমনও দেখেছি কথা বলে গেছে, শুনছি মারা গেছে। হায়, কি ভালো মানুষ চলছে ফিরছে, ব্যাস চাটনি হয়ে গেছে, কি করবেন? আমি এই জন্য বলি, আমার এই জিনিসটা খুব ভিতরে, মানে গুরুজির বাণী শ্রবণ করার পর এই জিনিসটা খুব ঘুরে, সময় নষ্ট হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কবে ভজন করব, এখনো শুরু হলো না। এখনো যেন মনে হচ্ছে আমার যে আমি এখনো ভজন শুরু করতে পাচ্ছি না, ভজন করতেই পাচ্ছি না, ভজন করতে বসলেই পূর্বের সংস্কার জ্বালাচ্ছে। হে রাধা, কি করব? বয়স বেড়ে যাচ্ছে, কোথায় শুরু করেছিলাম, কোথায় শেষ হবে তাও জানি না, কিন্তু একটা জিনিস জানি যে আমার প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, প্রত্যেক বছর, প্রত্যেক শ্বাস আমার বাড়ছে না কমছে? বলুন, এরপর আর জন্মদিন পালন করবেন? হ্যাপি বার্থডে বলবে, ভাই জন্মদিনের দিন দীপ জ্বালাও, বেচারার আয়ু 1 বছর কমে গেছে। এই হচ্ছে জীবন, যে জীবন খুব মূল্যবান। ভগবান আমাদের এই মূল্যবান জীবন দিয়েছে, সেই জীবনকে কাজে লাগাও। ধাম রূপ লীলা মহিমা অখিল বিশ্ব মোহন মোহিনী, নিত্য রাসেশ্বরী নিকুঞ্জেশ্বরী, শ্রীকৃষ্ণ প্রাণেশ্বরী শ্রী রাধা। ইনাকে না কেউ দেখতে পারে, না স্পর্শ করতে পারে, এত দিব্য পাওয়ার ভগবানও সহ্য করতে পারে না, উনার এমন তেজ। দেবশ্রী নারদেরও এমন অবস্থা হয়ে গেছিল। দেবশ্রী নারদজি কে? তিনি তো অবতার। তিনার দশা কি হয়েছিল রাধা কিশোরীকে দেখে? যখন দেখলেন